10-12টা ছেলে মেলে নির্যাতিত করছে, মেয়েকে মারছে, সিগারেটের ছ্যাঁকা মারছে। এসব ভিডিও দেখার পরেও পুলিশ কোনো নিচ্ছে না। আমি আজ কোথায় দাঁড়াবো, কোনখানে যাব, কার কাছে যাবো, মেয়েকে বাঁচাবো করে কোর্টে গেলাম, কোর্টে বললো 16 তারিখের ভিতরে মেয়ে বাঁচবে। আমি এই মুখ্যমন্ত্রীর কাছে এটা শুনতে চাইছি, কেন প্রশাসন যাচ্ছে না, আমার মেয়েকে ফিরিয়ে দেন। একজন পেপে জালে ফাঁসিয়েছে, তারপরে আমার মেয়েকে নিয়ে 4জন যুক্ত হয়েছে একসঙ্গে। থানায় যাচ্ছি, আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে থানা থেকে। 4 তারিখে এবার হয়েছে, আজকে 9 তারিখে এখনো পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না কেন? এটা আমি প্রশাসনের কাছে প্রশ্ন করছি। জানুন, আমার মেয়েটাকে বাঁচান। আমার মেয়েটা এই পরিস্থিতিতে পড়ে আছে। আপনার ভিডিও পাঠিয়েছি, ভিডিও দেখেছেন, তবু আপনারা আসছেন কেন? দাদা কি হয়েছিল, কবে থেকে মেয়েকে পাচ্ছেন? 3 তারিখ থেকে পাচ্ছে না, 3 তারিখ থেকে পাচ্ছে না। একটু যদি বলেন বিস্তারিত। কখন দেখেছিলেন? 3 তারিখ থেকে বাচ্চা। আমি যাইনি, আমার ওয়াইফ গেছিলো এখান থেকে, ওরা বাড়ি গেছিলো। তারপরে ও 10টা পাচ্ছে না, ওরা থানায় একটা মিসিং ডায়েরি করব। তো প্রধান আমাদের বলে যে 24 ঘন্টা না এলে কোনো মিসিং ডায়েরি নেবে না। সেদিন আমরা ঘুরে চলে এসেছি। তারপরে পরের দিন গেছি, তো বলে আজকে নেব 9 দিবস, 1টার পরে এসো। 1টার পরে গেছি, তারপরে ওরা কমপ্লেনটা লিখেছে নিজের মতো। আমরা যেটা লিখিয়েছিলাম সেটা মেজবাবু কাটিয়ে আবার নিজের মতো করে লিখে ওরা জমা নিয়েছে, এফআইআর করেছে। এফআইআর করেই নিয়েছে, আর এফআইআরের কোনো হয়নি, তদন্ত হয়নি। আমাকে কালকেও বলেছে যে কোনো তথ্য, আপনি তথ্য কী লাগবে আপনাদের, ওদের বাড়ি ঘর আমরা দেখিয়ে দিই, আমরা তুলুন, ওদের মা বাবা যাকে পাবেন তাকে তুলুন, তাহলে ছেলেটা বেরিয়ে চলে আসবে। এটা ভিডিও দেখার পরেও আমি বড় ফোন করেছি, এটা মাড়গ্রাম থানা পড়ছে। আচ্ছা, কি বলছে পুলিশ? পুলিশ বলে যে আমরা কী করে যাবো, কোনো তথ্য না পেলে আমরা যাবো কি? আমি তথ্য কী চাই? আমি ওদের যারা তুলেছে, যারা নিয়ে এসছে, তাদের বাড়ি ঘর আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আপনারা আসুন, সে গ্রেপ্তার করে ওদের তুলুন। তো একজনকে তুললেই তো সবাই বেরিয়ে চলে আসবে। সেটাও করছে, সেটাও আসছে না। সেটা বলাতে আমাকে বড়বাবু বলে যে তুই এসে আমাদের নিয়ে যা, পুলিশকে এসে আমাকে এইখান থেকে গিয়ে পুলিশকে আনতে হবে। গিয়ে ফুটেজ দেখার পরে যে আপনাকে নিয়ে আসতে বলা হয়েছে, আমাকে বড়বাবু বলেছে এরকম কথা যে তুই আয়, এসে আমাদের নিয়ে যা। তারপর ভিডিওটা পাঠার পরে অভিযোগ কার বিরুদ্ধে করছেন? অভিযোগ আমার প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসন এটা এফআইআর করার পরে আজ এত 4 তারিখে এফআইআর হয়েছে, আজকে 9 তারিখে এখনও পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না কেন? এটা আমি প্রশাসনের কাছে প্রশ্ন করছি, জানতে চাইছি কেন স্টেপ নিচ্ছে না। আমি যে বলেছি, ওরা বলে কোনো তথ্য না পেলে আমরা কোনো, আমি বলছি বাড়ি ঘর ওদের সব চিনিয়ে আমি দেখিয়ে দেবো, তোমরা আসো। যারা নিয়ে এসছে তুলি, তাদের বাড়ি ঘর, তাদের উসপাড়া বাড়ি, ওদের বাড়ি গেছে, লোক লাগিয়েছে। ওরা বলে আমাদের যে ছেলে তুলে এসে সে ছেলেকে পাচ্ছি না, তো আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা পারলে খুঁজে বার করে নাও। আমি পুলিশকে বলা হয়েছে, পুলিশে এসে, সেটা পুলিশের তদন্ত, পুলিশ এসে ওদের যে রিলেটিভ আছে, যে বাড়ি যে সদস্য আছে তাদেরকে তুললেই। না 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 না, এই ফোনে চেনা চিনি ওরা। হ্যাঁ না, আমি চিনতাম না, ফোনে ওরা যেদিন নিয়ে যায় সেদিন ধমকি দিয়েছে, এই করেছে, ওই নাম্বার ধরে 70 ফোন করা হয়েছিল। ওরাই নাম বলেছে যে আমাদের উসপাড়া বাড়ি। না, সেটাও বলতো না। মেয়ে আমার এখানে থাকতো না, আসতো মাঝে মধ্যে ঘুরতে আসতো, তারপরে বাড়ি চলে যেত। এরকম হতো, হয়তো 1 মাস এখানে থাকতো, বাড়িতে 2 মাস থাকতো, এরকম হতো। এখানে আমি কাজের সূত্রে আমি থাকি আপনার ভাটিপোতা ভোজারহাট, আর এখানে কাজ করি আমি। তো আমি তথ্য দেওয়ার পরেও কেন পুলিশ আসছে না, এসে এটা তদন্ত করছে না? কালকে ভিডিও ফুটেজ দেখার পরে আমাদের পুলিশ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যা করে বলছে আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি। এখনও পর্যন্ত কালকে 3টের কথা, এখনও পর্যন্ত এখন পৌঁছায়নি এখানে কলকাতায়। তাহলে বীরভূম থেকে কলকাতা আসতে কতক্ষণ টাইম লাগে, এখনও পর্যন্ত পৌঁছায়নি। আজকে আমার মেয়ের স্কুল গেছে, পুলিশ গিয়ে বলছে যে আমার ফোন করেছে, বলছে তোর মেয়ে কোন ক্লাসে পড়তো। তা আমি বলি আপনারা যে বললেন আমরা কলকাতা রওনা দিয়েছি, আজকে কী করে আপনারা স্কুল থেকে ফোন করছেন?
স্কুল যে জানেন কেন, যে দুষ্কৃতি ধরার কথা আপনি সেটা না করে স্কুলে জানেন কেন? তাদেরকে আগে ধরুন, আমার মেয়েটাকে বাঁচান। আমার মেয়েটা এই পরিস্থিতিতে পড়ে আপনার ভিডিও পাঠিয়েছি, ভিডিও দেখেছেন, তবু আপনারা আসছেন কেন? কি ভিডিও পাওয়া গেছে? ভিডিও 10-12টা ছেলে মেলে নির্যাতিত করছে, মেয়েকে মারছে, সিগারেটের ছ্যাঁকা মারছে। এসব ভিডিও দেখার পরেও পুলিশ কোনো নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না পুলিশ। আমি আজ কোথায় দাঁড়াবো, কোনখানে যাব, কার কাছে যাবো, আমার মেয়েকে বাঁচাবো করে? কোর্টে গেলাম, করতে বললো 16 তারিখের ভিতরে আমার মেয়ে বাঁচবে। এ তারিখ কে নেবে যে মেয়ে আমার সুস্থ সবল থাকবে? কেন ও দুষ্কৃতিতে ধরানো হচ্ছে না? কেন কেন ওদের বাড়ি যাওয়া হচ্ছে না? আমি এটা প্রশাসনের কাছ থেকে করতে চাই, শুনতে চাই কেন? আমি কোথায় গেলে মেয়েকে ফিরে পাবো? হাইকোর্টে তো দ্বারস্থ হয়েছে। হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, 16 তারিখে দিয়েছে, 16 তারিখের ভিতরে দেখবে। 16 তারিখ, আজকে 9 তারিখ, অলরেডি 5 দিন কেটে এসেছে। এই 9 দিন যে হিসাবে ভিডিও ফুটেজ দেখেছি, সেই হিসাবে একদিনে আমাকে আজকে সন্দেহ কি সন্দেহ ভিডিও কে দিয়েছে? ফেসবুকে আমরা পেয়েছি, ফেসবুকে ছেড়েছিল। সেটাও সে কে ছেড়েছিল আমি বলতে পারবো না। আমি সেটাও বলেছি যে আইডি থেকে ছেড়েছে পুলিশকে, সেটাও বলেছি। হ্যাঁ, পুলিশকে দিয়েছি, সে আইডি থেকে আপনারা সেই আইডিটা ট্যাগ করুন, করে বার করুন। আপনাদের কতক্ষণের কাজ, সেটাও করছে না। কেন ট্যাগ হলো না কোনো পর্যন্ত? এত বড় একটা ঘটনা কেন হচ্ছে না? একটা নিষ্পাপ মেয়ে, 16-17 বছরের মেয়ে, সে হচ্ছে, নির্যাতা হচ্ছে, কেন প্রশাসন জাগছে না? আমি এই মুখ্যমন্ত্রীর কাছে এটা শুনতে চাইছি, কেন প্রশাসন যাচ্ছে না? আমার মেয়েকে ফিরিয়ে দেন কেন? আমি আজকে অফিসে ভিডিও দেখেছি, আজকে আমার সন্দেহ যে আমার মেয়েকে মেরে ফেলে দেবে, তাহলে কেন অ্যাকশনটা নিচ্ছে না? কি আমার অন্যায় করেছি আমি? শেষ 3 তারিখ 10টার দিকে মেয়েকে দেখি, তারপর আর মেয়েকে দেখতে পাইনি। গেছিল তখন মেয়ে বাড়ি থেকে বার হয়েছিল। আমি মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাশাপাশি, মানে মার গ্রামে না দিঘুলিতে। আমি ভাবছি আমি আমার মার বাড়িতে আছি, আমি ভাবছি আমার শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়ির লোক ভাবছে আমার মার বাড়িতে আছে। সেই জন্য 1 ঘন্টা কেটে যায়, তারপরে খোঁজাখুঁজি করে মেয়েকে নিখোঁজ, মেয়ের পাত্তা পাই না। কি মনে করছেন? আপনি তো মা, আপনি তো সব থেকে বেশি মেয়েকে দেখেছেন, আপনার কাছে থেকেছে। কি মনে হচ্ছে মেয়েকে কোথায় গেল? কিছু কি মনে করতে পারছেন? হ্যাঁ, আমার মনে সন্দেহ যে ও একজন প্রেমের জালে ফাঁসিয়েছে, নিয়ে এসছে। আর একটু আমাদের গ্রাম থেকে এসে সবাই 8-10 জন ওর সঙ্গে নিয়েছে, প্রেমের জালে ফাঁসিয়েছে, এইভাবে নিয়ে এসছে। এখন যে ভিডিও তো দেখা যাচ্ছে, এই একজন যদি প্রেম করে তাহলে তো একবার তো ফোন করে খোঁজ খবর দেবে যে মা আমি এই জায়গায় আছি কি কিছু, কিংবা আমি ওকে বিয়ে করবো কি কিছু, একটা তো কথা বলবে, কোনো খোঁজ পাত্তা নেই। সেই জন্য আমার সন্দেহ হচ্ছে যে একজন প্রেমের জালে ফাঁসিয়েছে, তারপরে আমার মেয়েকে নিয়ে এসছে, 8-10 জন যুক্ত হয়েছে একসঙ্গে। আপনি কিডন্যাপিংয়ের ভয় দেখছেন বা পাচারের কোনো সন্দেহ হ্যাঁ, করছেন? না, ওরা আমার সন্দেহ হচ্ছে যে আমার মেয়েকে মেরে ফেলবে, অত্যাচার করে মেরে ফেলবে। এই 6 দিন থেকে মেয়েকে পাচ্ছি না, খাবার খাচ্ছে কি কিছু তাও জানছি না, কি খাচ্ছে কি করছে কোথায় আছে তাও জানি না। পুলিশকে অভিযোগ জানিয়েছেন আপনারা? হ্যাঁ, 4 তারিখে অভিযোগ জানিয়েছি, পুলিশ এখনো কিছু করছে না। আমি এটা চিৎকারটা শুনে খালি চিৎকার, কি চিৎকার করছে, কত ভালো আছে আমার মেয়ে ওদের কাছে, চিৎকার করছে, খালি চিৎকার করছে, কত ভালো আছে আমার মেয়ে ওইখানে ওদের কাছে। যেদিন নিখোঁজ হয়েছে 3-4 নম্বর থেকে আমার কাছে ফোন এসছে, তাই যে ছেলেটার নম্বরটা আমার কাছে আছে সেই ছেলেটার নম্বরটাই সুইচ অফ। আরও তো 3-4 নম্বর আমি সব থানাতে দিয়েছি, তো সেই নম্বরগুলো তো ফোন লাগিয়ে দেখতে পারে ওরা যে সেইগুলো সুইচ অফ আছে না খোলা আছে, তো সেই নম্বরের লোকেশন দেখে তো ওরা যেতে পারে, তাও করছে না, আমাকে কোনো রকম সাহায্যই করছে না, কোনো সাহায্য করছে না আমাকে আজ পর্যন্ত। আমি থানায় যাচ্ছি, আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে থানা থেকে, অ্যালাউ করছে না। এবং আমি বলি আজকে যেটা খুব স্বাভাবিক নিয়মে, এটা খুব সেনজিটিভ একটি জোনে আছেন
মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে স্টেট একটা প্রাইমারি রিপোর্ট দিয়েছেন। জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন এই রিপোর্টের সাবসিকুয়েন্ট রিপোর্ট কবে আসবে। 16 তারিখে উনি ডেট দিয়েছেন। একটা সময় ইনভেস্টিগেশন ক্যারি ফরওয়ার্ড করতে আমাদের সবাইকে দিতে হবে। এখন যেহেতু আদালত এটা বলছেন, আমরা ভরসা রাখতে চাইছি আদালতের উপর যে মেয়েটির সেফটি সিকিউরিটি, এই নিরাপত্তা এটা থাকুক। এবং আমরা চাইবো যারা পুলিশ তদন্ত করছেন, তদন্ত করে সত্যিটা তারা যদি বার করতে পারেন, এর থেকে তো ভালো কিছু হয় না। আমরা সবাই এই মুহূর্তে কনসার্ন মেয়েটির নিরাপত্তা নিয়ে, সে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে, এটাই আমাদের একমাত্র কনসার্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। বাকি সব কিছু পরে হবে। আগে ফার্স্ট উই হ্যাভ টু এনশিওর দি সেফটি সিকিউরিটি অফ দি গার্ল। এখন একটা মাইনর মেয়ে অ্যাবডাক্টেড হয়েছে, একটি মাইনর মেয়ে অ্যাবডাক্টেড হয়েছে। তার জন্য যখন আমরা সকালবেলা মামলাটা মেনশন করি, কোর্ট 4:30টার সময় মামলাটা রেখেছিল। 4:30টার সময় তখন বন্ধ খামে রাজ্য এসে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্ট দেখে জিজ্ঞেস করে যে নেক্সট রিপোর্ট কবে দেওয়া যাবে। তখন 16 তারিখ সময় নির্ধারণ করা হয়। 16 তারিখের মধ্যে পরের রিপোর্টটা আসবে। ইন দ্য মিন টাইম কোর্ট মেয়েটির সুরক্ষার স্বার্থে এর বেশি কিছু বলতে চায়নি, যে রিপোর্টে কি আছে বা তদন্তের এখন কি অবস্থা, সেটা ওই যাহাতক একটি নাবালিকা মেয়ে রয়েছে তার সিকিউরিটি তো প্রাইম কনসার্ন, সেই জন্য আর কিছু জানাতে চাইনি। আমরা অপেক্ষা করছি 16 তারিখ অবধি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।